সন্ত্রাস, দুর্নীতি ও ফ্যাসিবাদ দমন এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আলেমদের করণীয় শীর্ষক আজকে গোলটেবিল বৈঠকের পরম সম্মানিত ও শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময় প্রেক্ষাপট বিবেচনায় উল্লেখিত বিষয়ের উপর আজকের গোলটেবিল বৈঠকের আয়োজনকে জাতীয় উলামা মুভমেন্ট খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ মনে করে। জাতীয় উলামা মুভমেন্ট মনে করে মহান আল্লাহ গোটা বিশ্বজগৎ সৃষ্টির পেছনে তার প্রতিনিধি প্রেরণ করে তারই রাজত্ব ও একক সার্বভৌমত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করার যে তাৎপর্যপূর্ণ ঘোষণা মানব সৃষ্টির প্রারম্ভে দিয়েছেন, তাতে মূল সম্বোধন সমাজের বুদ্ধিমান, বিবেচক, বিবেক সম্পন্ন জ্ঞানী লোকজনকে ইঙ্গিত করে। সেই বোধ বা উপলব্ধি থেকে জাতীয় উলামা মুভমেন্ট মনে করে আলেমগণই হচ্ছেন জাতির প্রকৃত অভিভাবক, পথ প্রদর্শক, উম্মার কান্ডারি ও দরদি রাহবার। দেশ, জাতি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে, সকল শাখা প্রশাখায় আলেমদের রাহনুমাই হচ্ছে দলমত নির্বিশেষে মানুষের মুক্তি শাশ্বত চিরায়ত পথ। নাবিক বা সারেল ছাড়া যেমন কোনো জাহাজ সঠিক পথে চলতে পারে না, উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছার আশা যেমন অহমিকা, তেমনি সমাজের আলেমদের সঠিক দিক নির্দেশনা ছাড়া একটি সমস্যা কবলিত দেশ কখনোই শান্তি ও সমৃদ্ধির পথে চলা অসম্ভব এবং এ ধরনের স্বপ্ন দেখা অনর্থক। প্রিয় উপস্থিতি, জাতীয় উলামা মুভমেন্ট বিশ্বাস করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর, প্রশাসনের সকল সেক্টর, এমনকি রাস্তার ট্রাফিক বিভাগ পর্যন্ত ইসলামের সুমহান আদর্শ কোরআন হাদিস নিশ্চিত পথ নির্দেশের আলোকে পরিচালিত হতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ সকল বিষয়ে ইসলাম সর্বোত্তম বিজ্ঞান ভিত্তিক সমাধান দিতে সবচেয়ে বেশি সক্ষম, এবং এটা হতে হবে মুত্তাকি, পরহেজগার, হক্কানি আলেমদের সরাসরি তত্ত্বাবধানে। অন্যথায় সকল পথ মত ও সকল প্রচেষ্টা, সকল ফর্মুলা ব্যর্থ হবে, এবং এটা গোটা বিশ্ব জুড়ে দিবালোকের ন্যায় স্পষ্ট। মোহতারাম উপস্থিতি, মানব রচিত সকল মতবাদ ব্যর্থ, অসার। মানুষের মন গড়া সকল বা কৌশল আস্থা করে নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর মানুষ দিশেহারা, ব্যাকুল। এই অশান্ত অস্থির পৃথিবীর ঘোর ক্রান্তি লগ্নে মানুষের তৈরি সকল মতাদর্শ, সকল বৈজ্ঞানিক গবেষণা, থিওরি, বস্তুবাদী জ্ঞান অর্জনের দ্বারা শিক্ষিত মানুষ জড়বাদী দর্শন মানবতার মুক্তির কোন নজির সৃষ্টি করতে পারেনি, পশ্চিমকালেও পারবে তার ন্যূনতম সম্ভাবনা নেই। জাতীয় উলামা মুভমেন্ট মনে করে মহান আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান, মহান গ্রন্থ আল কোরআন ও বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত হাদিসের গভীর জ্ঞান অর্জনকারী বিদগ্ধ বিচক্ষণ খোদাবী ও আলেমদের নেতৃত্বে দিক নির্দেশনা ও অভিভাবকত্ব ছাড়া দেশ, জাতি তথা বিশ্ব মানবতার মুক্তির কোন দূরতম সম্ভাবনা নেই, থাকতে পারে না। সম্মানিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, জাতীয় উলামা মুভমেন্ট আপনাকে আজকের গোলটেবিল বৈঠকে স্বাগত জানাচ্ছে এবং গভীর কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছে, কষ্ট করে অমূল্য সময় দিয়ে এখানে অংশগ্রহণ করেছেন এই জন্য। সেই সাথে রাষ্ট্রযন্ত্রে বেড়ে বসা যুগ যুগ ধরে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ফ্যাসিবাদ, জুলুম, ক্ষোভ, গুম, দুর্নীতি, কালোবাজারি, সুদ, ঘুষ, মদ, জুয়া, অবিচার, ব্যভিচারের ভয়াবহ তাণ্ডবে ব্যাপক বিস্তার লাগামহীন দৌরাত্ম্য চলছে। তার চূড়ান্ত মূলোৎপাটন ও একটি সুন্দর সমৃদ্ধ স্বপ্নের সোনালী স্বদেশ নির্মাণ করতে আলেমগণ কার্যকর কি পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করতে পারে সে বিষয়ে চিন্তাশীল গবেষণাগত সারগর্ভ আলোচনা প্রত্যাশা করছে। জাতীয় উলামা মুভমেন্টের কর্মসূচি বা কর্মপদ্ধতি সংক্ষিপ্তভাবে দেওয়া হলো। জাতীয় উলামা মুভমেন্ট একটি অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন, বাংলাদেশের প্রতিনিধিত্বশীল আলেমদের দ্বারা পরিচালিত। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটকে উপজীব্য করে দেশের শীর্ষ আলেমদের পরামর্শ ও দিক নির্দেশনার সময় উপযোগী পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে দেশ, জাতি, মানবতা, সর্বোপরি মুসলিম উম্মাহ সেবায় নিয়োজিত রয়েছে।
জাতীয় উলামা মুভমেন্টের যাবতীয় কার্যক্রম নিম্নোক্ত কর্মসূচির আলোকে পরিচালিত হবে। এক, দেশের আলেমদের দক্ষ যোগ্য নেতৃত্বের গুণাবলী তৈরিতে ভূমিকা রাখা। 2, ইসলামপন্থীদের মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টা চালানো। 3, অনগ্রসর অসচ্ছল আলেমদের স্বাবলম্বী করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা। 4, সামাজিক ও রাষ্ট্রের নিপীড়নের শিকার মজলুম আলেমদের পাশে দাঁড়ানো। 5, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। 6, ইসলামী সমাজ বিনির্মাণে দেশের তরুণ প্রজন্মকে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করা। 7, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামের আহ্বান তুলে ধরা। 8, দেশের মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। 9, যে কোনো ইসলাম বিরোধী অপতৎপরতা রোধে জনগণকে সজাগ করে কর্মসূচি গ্রহণ করা। 10, সমসাময়িক ইস্যুতে জন সচেতনতা তৈরি করতে সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম ও গোলটেবিলের আয়োজন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই কথাগুলো শুনেছেন, এই জন্য সবাইকে আন্তরিকভাবে আবারও শুকরিয়া জানাচ্ছি। আমরা আমাদের এই কাগজের শেষ পর্যায়ে একটু জায়গা রেখে দিয়েছি, আপনারা আপনাদের মন্তব্য পরামর্শ উপদেশ আমাদের এখানে লিখে দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন।